কন্ডিশনাল, নট কন্ডিশন, কন্ডিশনাল। আগে শোনেন কন্ডিশনাল কাকে বলে, দাঁড়াই থাকো। কন্ডিশনাল কাকে বলে? কন্ডিশনাল, আচ্ছা বসো, পরে প্রশ্ন করি। কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স যদি শর্ত প্রকাশ করে, দ্যাট ইজ কল্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেয়ার আর 3 or 4 টাইপস অফ কন্ডিশনালস। কন্ডিশনালকে 3 প্রকারে বলতে পারি, 4 প্রকারে বলতে পারি। ফার্স্ট কন্ডিশনালস, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল and also জিরো কন্ডিশনালস। যদিও জিরো কন্ডিশনাল খুব একটা প্রয়োজন নেই আমাদের বাস্তবে, বাট তারপরেও শিখে রাখা ভালো। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার বলেন আপনি। আস্তে আস্তে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস শুড হবে না, উড কুড মাইট হইতে পারে। উড কুড মাইট, কারণ এরা একই গ্রুপের, শুড এক গ্রুপের না। উড অথবা কুড অথবা মাইট প্লাস V1। কেন V1 হলো? বেস ফর্ম কেন হলো? মডালে পরে V1 হয়। সবাই বলি তো, মডাল প্লাস মডাল প্লাস মডাল প্লাস মডাল প্লাস মডাল প্লাস, তাহলে মডালে পরে V1 হবে সব সময়, এভরি সিঙ্গেল টাইম। সব সময় না, সব সময় না, সব সময় না। কখন সেটা একটু পরেই শেখাচ্ছি, কারণ একটু পরে মডাল আমাদের সামনে আসবে। ঠিক আছে, তাহলে আপাতত এটা জানি। তারপরে ই প্লাস থার্ড কন্ডিশনাল কি? পাস্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস, তার মানে এগুলোর সাথে কি আছে? এগুলো কুড, তারপরে হচ্ছে মাইট, এগুলোর সাথে কি থাকবে? হ্যাভ থাকবে। হ্যাভ থাকলে ভার্বের ফর্ম কি হবে? V3 হবে অটোমেটিক্যালি, এটা আমরা জানি। ঠিক আছে, আচ্ছা V3, রাইট? আচ্ছা বসেন, তাহলে এটা আপনাদের অনেকেরই জানা, কিন্তু সবাই জানেন না। তো যারা জানেন না বা যারা এটা পারেন না, তারা একদম ক্লিয়ার করে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল কাকে বলে? কন্ডিশনাল কাকে বলে? ইফ যুক্ত সেন্টেন্স যদি শর্ত প্রকাশ করে। ঠিক আছে, কন্ডিশনাল কয় প্রকার? জেনারেলি 3 প্রকারই বলবেন, 4 প্রকার থাকলেও আমরা 3 প্রকারটাই বেশি গুরুত্ব দেব। যে বলেন তো কন্ডিশনাল কয় প্রকার? কন্ডিশনাল কয় প্রকার? কন্ডিশনাল কয় প্রকার? কি কি? ফার্স্ট কন্ডিশনাল and third conditional, first conditional, second conditional, third conditional. First conditional কোনটা? E plus present indefinite, E plus present indefinite, E plus present indefinite। তাহলে একটা যদি ফিউচার ইনডিফিনিট হয় আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। একটা যদি ফিউচার ইনডিফিনিট হয়, ইফ কি সব সময় সেন্টেন্সের শুরুতে বসবে? কেন বসবে না? ইফ ইজ এ কনজাংশন। কনজাংশন কি সব সময় সেন্টেন্সের শুরুতে বসে? সেন্টেন্স যুক্ত করার জন্য সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে। তার মানে কনজাংশন সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে। এর আগে আমরা বিফোর এবং আফটারের ক্ষেত্রেও দেখেছি মাঝখানে বসা, রাইট? সো এই সেন্টেন্সটা আলাদা করে হইতে পারে ইফ মাঝখানে বসে। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইফ ইউ কাম আই উইল গো, তাহলে এটা কোন স্ট্রাকচারে হয়েছে? ইফ ইউ কাম I will go, ফার্স্ট কন্ডিশনাল না? এটা না বলে তো আমি এটাও বলতে পারতাম, I will go if you come। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে E plus present indefinite, E plus present indefinite, E plus present indefinite, E plus past indefinite, E plus past indefinite, E plus past perfect, E plus past perfect, E plus past perfect। এটা যাদের লিখতে হয় তারা লিখে নেবেন আগে, এরপরে মুছে দিয়ে আমি ধরবো এবং মুছে দিয়ে প্র্যাকটিস করবো যে মোছার পরে কতটুকু মাথা কাজ করছে।